লাদাখের পরিবেশকর্মী ও সমাজসেবী সোনাম ওয়াংচুকের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এবার জাতীয় রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন রাজধানীতে সংসদ অভিযানের ডাককে কেন্দ্র করে দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, পরীক্ষার অনিয়ম রোধ, পরিবেশ সংরক্ষণ এবং লাদাখ সহ বিভিন্ন জনস্বার্থের প্রশ্নে কেন্দ্রের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে সোনাম ওয়াংচুকের আন্দোলন দেশজুড়ে ছাত্র, যুব সমাজ, পরিবেশপ্রেমী এবং নাগরিক সংগঠনগুলির সমর্থন অর্জন করেছে। আন্দোলনকারীদের বক্তব্য, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক অধিকারের দাবিতে একটি শান্তিপূর্ণ গণ আন্দোলন। সংসদ অভিযানের আগে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ব্যারিকেড এবং যান চলাচলের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও জনজীবন স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদে সাংবিধানিক অধিকার যেন অযথা বাধাগ্রস্ত না হয়। রাজনৈতিক মহলেও এই আন্দোলন নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলির একাংশ আন্দোলনকারীদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সরকারের কাছে দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছে। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, জনস্বার্থের বিষয়গুলি নিয়ে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং আলোচনার পথ সবসময় খোলা রয়েছে। বিশ্লেষকদের মতে, সোনাম ওয়াংচুকের আন্দোলন শুধু একটি নির্দিষ্ট দাবি বা অঞ্চলের সমস্যা নয়, এটি দেশের তরুণ প্রজন্মের স্বচ্ছতা, জবাবদিহি এবং টেকসই উন্নয়নের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করাও সমান প্রয়োজন। এখন নজর সংসদের অধিবেশন এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। আন্দোলন ও সংলাপ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই পরিস্থিতির ইতিবাচক সমাধান সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।